ফরজ নামাজ পড়িয়া যেই ব্যক্তি দুনিয়া বিখ্যাত যাইব জোর রাগ পর্যন্ত যা কিছু কাজ কর্ম করে না কেন আমলের মাঝে নেকি লেখা হবে। আপনি দিনের কাজে আগে চালাইলা আর দুনিয়ায় রে পিছনে নিলা, আর এখন ফজরের নামাজ না পড়িয়া আপনি আলসাস গেলা, দান খাটা গেলা, অন্য অন্য কাজকর্ম করলা, দিন রে আগে চালাইলা আর দুনিয়ায় রে আগে চালাইলা, দিন রে পিছনে নিলা, আপনার আমল নামার মাঝে গুনাহ লেখা হবে। ভাই হল পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ফরজে আইন। আমরা প্রত্যেকের লাগি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এবং ফরজে আইন পড়তেই হবে। এখন ধনী হওয়ার কারণে যদি আল্লাহ নামাজে মাফ দিতা, সর্বপ্রথমে আল্লাহ সুলেমান নবীকে আল্লাহ মাফ দিতা। যেই ব্যক্তি স্বর্ণর তক্ত বসতেন এমন সম্পদ আল্লাহ দিছে, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনার 18,000 মখলুকাতরে আমি দাওয়াত খাওয়াইতে চাই, ওগুলা খান সম্পদ এমনি আল্লাহ নামাজ মাফ দিছেন না। এখন যদি গরিব হওয়ার কারণে যদি আল্লাহ নামাজ মাফ দিতা, সর্বপ্রথমে আল্লাহ আমার নবীকে মাফ দিতা। ঠিক না বেঠিক? এই প্রমাণটা দিয়া গেছে বিবি আয়েশা ফরমাইলেন, আয়েশা খাতুন মাস যায় নবীর চুলায় জ্বলে না আগুন। সব হইব, সবে হইল জানো। ফরমাইলেন আয়েশা খাতুন মাস যায় নবীর চুলায় জ্বলে না আগুন। ফরমাইলেন আয়েশা খাতুন মাস যায় নবীর চুলায় জ্বলে না আগুন। জুটিল না একটি দানা খেজুর কোনো দিন, আয়রে আমার নবীর মায়ার দিন। মাস যায় নবীর চুলায় জ্বলে না আগুন। মাস যায় নবীর, সবাই মাস যায় নবীর চুলায় জ্বলে না। ফরমাইলেন আফসা খাতুন বড় সুতার চাদর ছিল নবীজির খান। গায়ে বিছানা দিয়া চাদর শুইতেন শীতর দিন, আয়রে আমার নবীর মায়ার দিন। আয়রে আমার নবীর মায়ার দিন। মাস যায় নবীর চুলায় জ্বলে না আগুন। মাস যায় নবীর চুলায়। গরিবার কারণে যদি আল্লাহ নামাজ মাফ দিতা, সর্বপ্রথমে আল্লাহ আমার নবীকে দিতা। ঠিক না বেটি? অসুখার কারণে যদি আল্লাহ নামাজ মাফ দিতাম, সর্বপ্রথমে আল্লাহ হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে মাফ দিতাম। এমন রোগ দিয়েছেন আল্লাহ, কুষ্ঠ রোগ। কি রোগ? মাতিও কি রোগ? কুষ্ঠ রোগ। সারা শরীর সব ব্যতীত কোনো শরীর বাকি না, সারা শরীরের মাঝে কুষ্ঠ রোগ। কুষ্ঠ রোগ এমন রোগ যে রোগ যদি বাতাস লাগে আরো জনের রোগ হয়ে যাইব, একজনে ছয় যদি তার রোগ হয়ে যাইব। হযরতে আইয়ুব আলাইহিস সালামের কয়েকজন স্ত্রী আছিল, কুষ্ঠ রোগ হওয়ার পরে সব স্ত্রী বিদা হইয়া যায়। একজন রইছেন যার নাম হইল রহিমা। এত সুন্দরী, এত রূপসী, যার মাথার চুল
পায়ের ঘন্টার মাঝে গিয়া চলছে, কত লাম্পা চুল, এত সুন্দরী উনি রইলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওই মা গো, ওই মা গো, আমারে তো মহব্বতের স্ত্রী হল আমারে ফলাইয়া ফলাইয়া বিদায় হইল, আর তুমি আমার সামনে রইলা কারণ কি? রহিমা জবাব দে, নবী গো, আমি তো দুনিয়ার সাথী নই, আমি হইলাম আপনার আখিরাতের সাথী। ও ডুবা দিলার মা গো, মা মাইকর দিকে একটু কান লাগান গো মা। কি জবাব দে? আমি দুনিয়ার সাথী নয়, আমি হইলাম আপনার আখিরাতের সাথী। বর্তমান যুগের ভাই বাবারা, একজন যদি অ্যাবসেন্ট করিয়া পাওটা ল্যান্ড হয়ে যায় গিয়া না, কাপড় দিতে পারেন না, কোন চাই ওই বেটি বেটাকে থাকবো? আচ্ছা বর্তমান যুগে থাকবো না, না। এর ইমান এমন ভাবে সেবা করেছে, হযরতে আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে সেবা করেছে, এক মুহূর্ত কান্দে ফালাইয়া যায় নাই। গ্রামের মানুষ সব বসিয়া একটা বৈঠক করিয়া রহিমা বরাবর একটা সিডি প্রেরণ করেছে। কি করেছে? সিডি পাঠাইছে। এ রহিমা সিডি ভাইয়া সিটির দিকে তাকায়, আর চক্ষুর পানি জমিনের মাঝে টেপ 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 করিয়া পড়ে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা গো, রহিমা গো, সিডি পড়ো, চক্ষুর পানি তোমার টেপ 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 করিয়া পড়ে, তার কারণ বুঝলাম না। রহিমা জবাব দে, নবী গো, আপনার গোষ্ঠীর মানুষ, গ্রামের মানুষ সব মিলিয়া একটা চিঠি আমার কাছে লেখছেন, আজকে দিনের ভিতরে আপনারে লইয়া আমি বিদায় হইতাম, আর না হইলে ঘর বাড়ি আপনাকে ফুরাইয়া তারা গ্রামের মাইসে দিব। ও দুঃখে আমি কাঁদতেছি। রহিমা কি করলাম? কিতাব প্রমাণ দেখ, খোলার পাতারে খাটিয়া পেছাইয়া 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 লইয়া খান্দর মাঝে লইয়া গেরাম সারিয়া রানা দিছে। কিতাব প্রমাণ দে ভাই বাবারা, এক এক করিয়া 7টা গ্রামের মাঝে গেছে। কয় গ্রাম? আমার যখন কয় গ্রাম? 7টা গ্রাম। আইয়ুব আলাইহিস সালামের কথা শুনলে কয় থাকো, আর কুষ্ঠ রোগীর কথা শুনলে কয় বাগো, বাগাইয়া দিচ্ছে। 7টা গ্রামের মাঝে গিয়ে আসলে পাইছেন না। লইয়া পাহাড়ের দিকে যখন গেছেন, পাহাড়ের মাঝে গিয়া একটা ঘর বানাইলেন। ঘর বানাইয়া পাহাড়ের জঙ্গলের ভিতরে রইলেন। আর রহিমা গ্রামের মাঝে খাম খাস করিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের সেবা করে। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ হইলে সওয়াব না হয়? সওয়াব হয়। আমরা মাঝে থাকি বাইনা আসলো রাসূলুল্লাহ কইলে তারা খবাল খুশ হয়ে যায়। আছে নি লাগান বেমার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দেখি যদি নবী গো সেরায়ে আন্নার মওতের যাকে রানী থাকি
থাকিবে না আমার দেখি যদি নবী গো সেরায়ে আন্নার বউতের যাকে রানী থাকিবে না আমার আইগ দেখিব আপনাকে দুইটি নয়নে আইগ দেখিব আপনাকে দুইটি নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনকির নেকি রাশিয়া সুয়াল করবে বসাইয়া মনকির নেকি রাশিয়া সুয়াল করবে বসাই দিও গো নবীজি পর্দায় উঠাইয়া দিও গো নবীজি পর্দায় উঠাইয়া আইগ করিব সালাম কদম দরিয়া আইগ করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে এমন ভাবে বিবির ওই মা সেবা করেছে গো 1-2 বছর নয় 18 বছর আবার যা কই কত বছর 18 বছর 18 বছর পরার বাড়ি খান খাস করিয়া স্বামীর সেবা করেছেন ও ডুবাডিলার মাগমা স্বামী সেবা করলে কতটুক লাভ একটু মাইকর দিকে কান লাগান গোমা 18-20 বছরের ভিতরে একদিন শয়তানে এক ফেস লাগাইছে সারাদিন ঘুরতে 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 কোনো খাস পায় নাই বিবির ইমান কাদিয়া কাদিয়া পাহাড়ের দিকে রওনা দিচ্ছে আর শয়তানে মানুষের রূপ ধরিয়া সামনে দাঁড়াইছে রহিমা তুমি খান্দো কেনে বলে খান্দি রে ভাই আজকের দিন ঘুরতে ঘুরতে কোনো খাস পাইছি না আমার বেমারি স্বামী কিভাবে আমি সেবা দিব একটা কাম করো এই যে বাড়ি এই বাড়িটা দেখো আমার আগামীকালকে রুশটা আমি দিয়া দেই আর তুমি খাজো আইও তুমি যে মহিলা মানুষ বিশ্বাস করবো কিল্লা খান তোমার মাথার একটু চুল খাটিয়া দিল আমারে তো বিশ্বাস করবো তুমি যে খাজো আইবাই এরপরে তাই চুল খাটিয়া দিলাইছে রহিমায় দিয়া একদিন রোজ লইয়া গিয়া খরচ করিয়া পাহাড়ের দিকে রওনা দিছে রহিমা যাওয়ার আগে শয়তান গিয়া পৌঁছি গেছে আইব ইসলাম রে কয় নবী গো আপনার রহিমার খবর আপনি জানেননি না আপনার রহিমারে তো অবৈধ খাবার মাঝে ধরিয়া মাথার চুল দিছেন খাটিয়া আজ বলাই শুনলাম না না এ ঘটনা আমার রহিমার হইতে পারে না আই বলাইছিল আমার আথার মাঝে যখন এই চুলটা দিছ চুলোর দিকে তাকায় আর আই বলাইছিল আমার চক্ষুর পানি ফলাই ঠিক তো আবার ওই মার চুল আমার ওই মার চুল তো এই আমার ওই মার মাথার চুল বিশ্বাস করি লাইছেন পেস লাগাইয়া শয়তান গেছে কি রহিমা যখন খরচ করিয়া বাক্সা করিয়া খামন লইয়া যায় নবী গো আজকে লেট হয়ে গেছে গিয়া আমি কোন রুজ খাস পাইছি না আগামী দিনের রুজ লইয়া টেকা লইয়া আমি খরচ করিয়া আইতে লেট হয়ে রাগ করো কেনা আইয়ে বলাইছেন না কইলাম এ রহিমা 18 বছর পর্যন্ত তুমি আমারে অবৈধ কাম করিয়া আমারে খাওয়াইছো আল্লাহ আমারে মাফ দিবা আমি চিন্তাটা আছি তোমার খানি আমি খাবো না তোমার দিকে তাকাইব না এই কথা কোয়ার ফলে রহিমা তখন সরিতার মাঝে ভরিয়া আল্লাহ দরবার হাজার করিয়া চক্ষুর পানি ছেড়ে দিয়েছে আমার আল্লাহ জানায়
এ জিব্রাইল জিব্রাইল তুমি যাও আমার আইয়ুবরে জানাই দাও রহিমা হইল সত্যবাদী। কি বাদী? সত্যবাদী। আর যে আইছে শয়তান ইবলিস। যখন জিব্রাইল কত সংবাদ আল্লাহর পক্ষ থাকি দেখ আইয়ুব আলাইহিস সালাম মনের সন্দেহ দূর হয়ে যায়। এরপরে খাওয়ান খায়, খাওয়ার পরে কইলা রহিমা গো আমার শরীরের মাঝে আজকে ফুকায় বড় যন্ত্রণা করে, একটা বাঁশের ডেলুঙ্গা লইয়া আমার শরীরটারে সাটিয়া 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 দেও। রহিমা জানাইলাম নবী গো আমি রহিমা বাঁশের ডেলুঙ্গা দিয়ে আপনার শরীরে সাটিয়া সাটিয়া দেওয়া আমার দ্বারা সম্ভব নাই। আমার আল্লাহর দেওয়া খান জিফরা আছে, আমি জিফরা দিয়া সাটিয়া সাটিয়া দিমু। আইয়ুব আলাইহিস সালাম কইলা আমিও রোগী আর তুমিও যদি রোগী যে আমরা খেলা লঙ্ঘন ইমান বড় সুস্থ। ও ডুবা দিলার মা গো মা চিন্তা করো কি লাগান জবাব দে। রহিমা জবাব দে একমাত্র আমার আল্লাহ আমরা লালন পালন করব। আত্মবিশ্বাস কিভাবে করেছে রহিমায় জিফরা দিয়া শরীরটারে সাটিয়া 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 দেয়। একদিকে ফুকা পড়ে আর আরো দিকে ফুস পড়ে। আমার আল্লাহ জানান এ জিব্রাইল জিব্রাইল আমার আইয়ুবর শরীরের মাঝে যে ফুস আছে ফুসটা নিয়া তুমি ফুল গাছর মাঝে রেখে দেও। কি গাছ? ফুল গাছ। আর ফুকারে জানাইলা ফুকারে আইসটা কি তুমি মধু ফুক বনিয়া যাও। কি ফুক? আচ্ছা হন যায় না। ও ডুফা ঢিলার ভাই বাবারা আপনারা মধু খাইছেন? শীতল পিঠা দিয়া আমরা শ্রীমঙ্গল শীতল পিঠা আর বানরা ছাড়ে গেলে সাকি পিঠা। ঠিক না বেটি? হ্যাঁ। আর শ্রীমঙ্গল আমরা শ্রীমঙ্গল হয় শীতল পিঠা আর ফারোর 11 তাইলে হয় সাকি পিঠা। সাকি পিঠা দিয়া আর এই মধ্যে খাইতে খুব স্বাদ। আমার আল্লাহ জানান জিব্রাইল রে জিব্রাইল এই ফুসটা নিয়া তুমি ফুলর মাঝে দিয়া দেও। আর ফুকরে কইলা তুমি আজ থাকি মধু ফুক বনিয়া যাও। ফুলর মাঝে বইয়া এই বুকে মধু আবিষ্কার হইব। কিয়ামতের আগ পর্যন্ত আমার বান্দা বান্দি খাইব আর আমার রহিমার কথা স্মরণ করব। বন্ধুরা রে আমার আল্লাহ জানান এ জিব্রাইল যা তুমি পুষ্টা নিয়ে ফুল গাছর মাঝে রেখে দেও। আর ফুকারে কইলা কি তুমি মধু ফুক বনিয়া যাও। এখান থেকে মধু আবিষ্কার হবে আর কিয়ামতের আগ পর্যন্ত আমার বান্দা বান্দি খাইব আর আমার রহিমারে স্মরণ করব। উচ্চ সুরে বলেন সুবহান। মধু কই থেকে আবিষ্কার হয়েছে বুঝতে পারছেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাঝে মাঝে দূরস্ব বলে শয়তান দূরইব। আওয়াজ করো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা রে আমার ও ডুবা ঢিলার মা বইন কল গো মা বইন কল গো আপনারা
মাইকর দিকে একটু কান লাগান। তোমাদের মতন একজন মহিলা কিভাবে আল্লাহর ওলি হইয়াছে আমি কয়েকটি কথা আলোচনা করব। রাবিয়া বছরী একজন মহিলা, ভাই নাই আর কোনো আওলাদ নাই, বৃদ্ধ মা বাবা। বাদশাহ হারুন রশিদের বাড়িতে খাস করিয়া সংসার চালাইতেছে। রাবিয়া বেসরি এত সুন্দরী মেয়ে, এত রূপসী মেয়ে, ডেইলি সকাল বেলা যায় আর সন্ধ্যার সময় বাড়িতে ফিরে। বাদশাহ হারুন রশিদ দেখতে 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 চিন্তা ভাবনা করে, এত সুন্দরী, এত রূপসী, ডেইলি প্রভাত বেলায় আসে, সন্ধ্যার সময় বাড়িতে ফিরে, রাস্তার মাঝে যদি কোনো অঘটন ঘটিয়া যায় চিন্তা ভাবনা করতেছে। বাদশাহ হারুন রশিদ ডাহা দিয়া বললেন, এ রাবিয়া গো মা, তুমি একটু কথা শুনো। তুমি ডেইলি প্রভাত বেলায় আসো, সন্ধ্যার সময় যাও, কি জানি রাস্তার মাঝে কোনো অঘটন ঘটে, আমি চিন্তা করতেছি। আমি একটা ঘর বানাইয়া দেই, ওই ঘরের মাঝে থাকো, ঘরের মাঝে থাকো, আর এক সপ্তাহ খানি পুরা দিয়া তোমার বাবা ফিরে দিয়ে আসো। এক সপ্তাহ পর 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 তুমি বাড়িতে যাইবাই। রাবিয়া বছরী নিয়ে বড় খুশি হইলা, ওই ঘরের মাঝে থাকেন আর বাদশাহ হারুন রশিদর কাজ করেন। এক সপ্তাহ পর 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 বাড়িতে চলে যান। বাদশাহ হারুন রশিদ একদিন রাত্রে যখন ঘর থাকি বাহির হইলা, ঘর থাকি বাহির হইয়া রাবিয়ার ঘরের দিকে যখন তাকাইলা, আগে তো অনেক বেড়া, একটা ইকরোর বেড়া, ঠিক আছে না, ইকরোর বেড়া আছিল। ইকরোর বেড়ার মাঝে ফাঁক আছে, ও ফাঁকা দিয়ে দেখা যায় রাবিয়ার ঘরের মাঝে গভীর রাত একটা বাতির আলো দেখা যায়। এমন ভাবে বাদশাহ হারুন রশিদের মনে সন্দেহ আইছে রে, গভীর রাত্রে এই ঘরের মাঝে বাতির আলো, তার কারণ কি? পরের দিন কয়েকজন মানুষে ডাকিয়া ফাড়া দিতে দিলাম, তোমরা রাবিয়ার ঘরের চতুর্দিকে ফাড়া দিও, যদি কোনো মানুষ পাও আমার কাছে হাজির করিও। কয়েকজনে ভাড়া দিলাম, সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত কোনো লোক পাইলা না। বাদশার কাছে জানাইলা, বাদশাহ হারুন রশিদের কাছে জানাইলা, আমরা সন্ধ্যার পর থেকে ভাড়া দিছি, কোনো লোক পাইছি না, কোনো লোক পাইছি না। বাদশাহ হারুন রশিদ চিন্তা ভাবনা করলে, রে আমি আমার নিজের চোখে আমি দেখেছি না, আজকে রাত্রে আমি নিজেই ভাড়া দিব। বাদশাহ হারুন রশিদ ঘরের চতুর্দিকে ঘোরাফেরা 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 করে, আর গভীর রাত্রে 12টার পরে ও ডুফা দিলার মাগো মা, মাগো মা, কি লাগার আল্লাহ লাভ করেছে গো, তোরা তো স্বামীর ঘরও আছো, বাবার বাড়ি আছো, কিভাবে আল্লাহ লাভ করছে ভরার বাড়ি কাম করিয়া, মাগো একটু চিন্তা ভাবনা করো গো মা, ও ডুফা দিলার মা গো মা। 12টার পরে একটা যায় নামাজ বিছাইয়া রাবিয়া সজিদার মাঝে পড়েই থাকে। বাদশাহ হারুন রশিদ একটু বেড়ার দিকে তাকাইয়া দেখে রাবিয়া সজিদার মাঝে পড়িয়া গেছে, আর আল্লাহ আরো সইতে একটা নূরের আলো রাবিয়ার পিঠির মাঝে পড়িয়া গেছে। বন্ধুরা, বাদশাহ হারুন রশিদ এই ঘটনা দেখিয়া যখন দেখলাম এ রাবিয়া বছরিন পিঠির মাঝে আল্লাহর আরশ হইতে একটা নূরের আলো পড়িয়া গেছে, দেখিয়া
চকুর পানি ফালাই ফালাইয়া তান রুমা চলিয়া গেছে। পরের দিন ডাক দিলা, রাবিয়া গো, রাবিয়া, মাগো মা, তুমি আসো। ওগো মা, তুমি দেখি আল্লাহর প্রেমের প্রেমিক বনিয়া গেছ। এ রাবিয়া গো, আমি কি করলাম? বাদশা আরো সহ্য করতে পারলাম না। রাবিয়া আজটাকে জানাইলাম, তুমি আমার খাদের মেয়ে নয়। কি মেয়ে? অতিরিক্ত খাদের মেয়ে আছিস জানা। রাবিয়া গো, আজটাকে জানাইলাম, তুমি আমার খাদের মেয়ে নয়। 5 ওয়াক্ত নামাজ পড়িও, আর আমি বাদশা আরো লাগি তুমি হাত উঠাইয়া প্রার্থনা করিও। তোমার বেতন আজকে আমি ডাবল করিয়া দিলাম। সপ্তাহ পর পর তোমার মা বাপরে খাওয়াইয়া দিও। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সফায়াতের কান্ডারি কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। নবীজি আমার গোলাপে নয়, নবীজি, নবীজি আমার ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই ফুল। নইছে পুতল নইছে নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা। সফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সফায়াতের কান্ডারি কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা নবীজি আমার খাবারি কাবা। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা নবীজি আমার খাবারি কাবা। নবীজির চোখেতে হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ। বন্ধুরারি আমার, এ রাজ্য বছরই ঘরের মাঝে বসিয়া আল্লাহর ইবাদত করতেছে। হঠাৎ করে একদিন রাত্রে, হঠাৎ করে একদিন রাত্রে হাসান বছরী রাবিয়া বছরী ঘরের মাঝে ঢুকিয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। হাসান বছরী ঢুকিয়া কইলা, রাবিয়া বছরী আজকে রাত্রে যখন আমি ঘুমন্ত অবস্থায় যাই, যাওয়ার পরে আমার স্মরণ হইছে তোমার কথা। তোমার কথা স্মরণ হয়ে গেছে, এই কারণে আমি তোমার ঘরের মাঝে পৌঁছেছি। আমার মন চায় তোমারে লইয়া নীল দরিয়ার উপরে যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়তাম।
রাবিয়া বছরই বললে হাসান বছরী আমার মনে লয় তোমারে লইয়া বাতাসের উপরে যায় নমাজ বিছাইয়া দুই রাকাত নমাজ পড়তাম। যাই হোক, প্রধান অতিথি আইসন, মানুষ তো আকর্ষণ হইল প্রধান অতিথির উপরে। তার আবার আগ পর্যন্ত ভাই বাবারা আমার একটু কথা, এটা একটা মাদ্রাসার উপলক্ষে ওয়াজ। আমি অল্প সময় ভিতরে সারাম, আপনারা যারা লগে টাকা আছে কিছু কিছু দিয়া দেন, 100 200 500 যারা আছে একটু দিয়া দেন, আমি দোয়া করি দেই। আমি এই মাঠও 25 বছর আগে আইছিলাম, আর 25 বছর আগে আইছি আপনারা দোয়া নেওয়ার লাগি।